তারাপীঠ তারা মায়ের দর্শন করতে বেরিয়ে পড়লাম, তোমাদের তার সাথে তোমাদেরকেও দর্শন করাবো, ঠিক আছে। তার বুকে থেকে কলকাতাকে ভুলে যা, কলকাতা স্টেশনকে ভুলে যা, ব্লক আর্টদের সব থেকে 97, 98, 97, 100%। ট্রেনে যদি ট্রেনের ফুটেজ না দেওয়া হয় তার মজাটাই নেই। অ্যাকচুয়ালি ট্রেনের ফুটেজটাই তো বর্ধমান লাইনে 3000 বলছে। ও সত্যি বিখ্যাত সেই ল্যাংচা, যাওয়ার সময় তো অবশ্যই নেব বন্ধুরা। এই যে তারা মায়ের মন্দির পৌঁছে গেলাম, যার জন্য তারাপীঠ সাধনপীঠ। এই বামদেব, এই বামদেব এখানে এই যে হাত পাক ঘুরতে হয়, আগে 7 পাক ঘুরে ফেলেছি। জয় তারা বন্ধুরা, বেরিয়ে পড়লাম একটা নতুন ব্লগ ভিডিওর উদ্দেশ্যে তারাপীঠ। তো এখন আমরা এই উবেরে যাচ্ছি, আমাদের কলকাতা স্টেশন থেকে আর কি ট্রেন বুক হয়েছে। শিয়ালদা থেকেও পাইনি, হাওড়া থেকেও পাইনি। অ্যাকচুয়ালি আমরা 2 দিন আগে বুক করেছি, যেগুলো অনেক দিন আগে থেকে বুক করলে টিকিট পেতাম। তো এখন কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন, ঠিক আছে। তো ট্রেন হচ্ছে আমাদের 12:55। তো তার জন্য বেরিয়ে পড়েছি এখন সকাল সকাল। চলো তারাপীঠে পুরো ডিটেলস তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো, ঠিক আছে। কোন হোটেলে থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, পুজো দেবে কীভাবে কী, সব কিছু এই ভিডিওতে তোমার দেখতে হবে বন্ধুরা, ঠিক আছে। ভিডিওটা পুরোটাই দেখতে থাকো চলো। আর আমরা একজন 4 জন একসাথে আছি, এখন জয় জয় তারার নাম করে বেরিয়ে পড়েছি বন্ধুরা, ঠিক আছে। চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা কলকাতা স্টেশন পৌঁছে গেলাম। আর এই স্টেশন থেকে আমার প্রথমবার জার্নি, মানে আমি এর আগে এই স্টেশন থেকে আর কি কখনো যাইনি। হাওড়া থেকে শিয়ালদা থেকে তো প্রচুর গেছি, কিন্তু এই স্টেশন থেকে আমার প্রথমবার জার্নি, ঠিক আছে। আর কলকাতা স্টেশন থেকে গাড়ি আমরা ট্রেন পেয়েছি। অ্যাকচুয়ালি আমরা 2 দিন আগে টিকিট বুক করেছি। তো আর 2 দিন মানে এর যদি বেশ কিছু দিন আগে, মানে 15-20 দিন, 1 সপ্তাহ আগে যদি বুক করে যায় না, তো হাওড়া থেকে শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস আছে, কাঞ্চনমালা এক্সপ্রেস আছে, অনেক রকম ট্রেন আছে। তো সেগুলো তোমরা বুক করতে পারো। সত্যি আর একটা অসাধারণ মানে ফিল হবে এই তারাপীঠ জার্নিটা। অনেক দিন ধরে চাইছিল মা, যেতে পারেনি। হঠাৎই ডিসিশন হলো, হঠাৎই প্রোগ্রাম হলো বন্ধুদের সাথে, তারাপীঠ তারা মায়ের দর্শন করতে বেরিয়ে পড়লাম, তোমাদের তার সাথে তোমাদেরকেও দর্শন করাবো, ঠিক আছে। তো এই যে কলকাতা স্টেশন বন্ধুরা, কলকাতা স্টেশনে এই প্রথমবার জানি আমাদের বন্ধুরা। এই যে ভিতরে ঢুকবো এখন আমরা। তো আমাদের ট্রেন এখন দেরি আছে। সবথেকে বড় হাই হ্যালো কিছু বলো। যতগুলো ব্লগার আছে সবাই শিয়ালদা দেখায়, হাওড়া দেখায়। সবথেকে বড় কথা কলকাতা স্টেশনটাকে সবাই ভুলে গেছে। কলকাতা স্টেশন থেকে কেউ দেখায় না। কলকাতার বুকে থেকে কলকাতাকে ভুলে যা, কলকাতা স্টেশনকে ভুলে যা, ব্লক আর্টদের সব থেকে মানে এটা যেটাকে বলা খারাপ মাইন্ডে নিও না কেউ, মানে খারাপের বিষয়। মানে কলকাতা থেকে কলকাতা স্টেশন থেকে আমাদের অত গাড়ি নেই, কলকাতা স্টেশন থেকে অ্যাকচুয়ালি আমাদের অত গাড়ি ছাড়েও না। তো চলো একেবারে দেখাতে থাকি, ভিতরে যাই, তোমাদেরকে দেখাবো। এই যে ট্রেন চলে এসছে, চলো। তো ফাইনালি ট্রেন ঢুকে গেছে বন্ধুরা। এই যে আমরা এখন ট্রেনে উঠবো, আমাদের D4 কম্পার্টমেন্ট আছে। D4 দেখো। তো ট্রেন অলরেডি ঢুকে গেছে। এই যে আমাদের তেভাগা এক্সপ্রেস, তো তেভাগা বালুরঘাট এক্সপ্রেস, এই এক্সপ্রেসে আর কি আমাদের টিকিট কনফার্ম হয়েছে। শিয়ালদা বা হাওড়া থেকে তো পাইনি। তো যাই হোক ট্রেনে উঠে তোমাদের ট্রেনে জার্নিটা দেখাচ্ছি কেমন কি। চলো ভিতরে যাওয়া যাক, ট্রেনটাকে উঠিনি ট্রেনে। এই যে না ফাইনালি ট্রেনে উঠে পড়লাম বন্ধুরা। এই যে আমাদের সিটগুলো এই যে এরকম। ফাইনালি ট্রেনে উঠে পড়লাম, আমাদের সিটগুলো আর কি বসার সিট, স্লিপার নয় না। কোথাও পেয়েছো, দেখতে পেয়েছো? আমাদের একজন 4 জনের ভিতরে একজন নিখোঁজ আছে। আর এর সাথে দেখি মোবাইল চার্জ দেওয়ার জন্য একটু করে প্লাগ পয়েন্টও দিয়েছে, এখানে বসে বসে চার্জ দেওয়া যাবে। অ্যাকচুয়ালি এটা বসার জন্য 3 জন করে বসা যাবে এই সিটে। তো আমাদের সিট নাম্বার হচ্ছে 93, 94, 95, 96, 4 জনের 4টে সিট। ফ্যানগুলো এখনও চলছে না, ফ্যানগুলো এখন কখন ছাড়ে দেখি। 12:55 আমাদের ট্রেন। তো চলো ট্রেনটা ছাড়ুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন ঘড়ি কাটা 12:55 বন্ধুরা, আমাদের ট্রেন একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। তো কলকাতা স্টেশনকে বাই বাই বলে আমাদের ট্রেন এখন চলেছে। অ্যাকচুয়ালি এটা আমরা রামপুরহাট নামবো তারাপীঠের উদ্দেশ্যে যে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি এই ট্রেনটা যাবে আর কি সেই বালুরঘাট, মানে অনেকটা আরও ডিস্টেন্সে। আর আমাদের এই রামপুরহাটের স্টেশন মানে এখান থেকে সোজা এখন ডাইরেক্ট বর্ধমান থামবে, বর্ধমান থেকে বোলপুর, বোলপুর থেকে রামপুরহাট, মানে মাঝে দুখানে স্টপেজ দেবে, বর্ধমান আর বোলপুর, তারপরে রামপুরহাট। তো চলো দেখতে থাকি বন্ধুরা ব্লগটা। কলকাতা স্টেশনকে টাটা বাই বাই জানিয়ে চললাম। জয় জয় তারা।
তো আমরা এখন দক্ষিণেশ্বর ক্রস করছি বন্ধুরা। তারা মায়ের দর্শন করার আগে দক্ষিণেশ্বরে মাকে মন্দিরটাকে দর্শন করে নিলাম। এই যে আমরা এখন এই গঙ্গার উপর দিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের পাশ দিয়ে। তো তারা মায়ের দর্শনের আগে আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরটা দর্শন হলো। তো যাই হোক, এটা আমরা কি হাওড়া থেকে ট্রেন পেলে তো এটা হতো না। এটা অ্যাকচুয়ালি আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেনটা ধরলাম বলে, কলকাতা বা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটা ধরলে তখন এটাই হয় আর কি। তো চলো 93 ও 97 98 97 100 পার 100 100 100 100 আমাদের ট্রেনের দ্রুত বেড়েই চলেছে। 100 100 ও আমাদের ট্রেন এখন বন্ধুরা এই যে বর্ধমান জংশনে ঢুকছে। বর্ধমানে আমাদের বর্ধমান স্টেশন। চলো বর্ধমান স্টেশনে এই সামনে বর্ধমান স্টেশন। পরিবেশ তো সেই পরিবেশ, যাই না এত সুন্দর মা তারা আমাদের কাজ দিয়েছে। গরম প্রচণ্ড, গরমের ভিতর থেকে কলকাতা থেকে বেরোলাম। এখন এখানে মেঘলা ওয়েদার, বৃষ্টিও হলো একটু আগে, খুব ঠান্ডা। চলো এই যে বর্ধমান স্টেশনে এখন ঢুকিনি, এটা গ্যাংপুর পেরোলো। গ্যাংপুরের পরে হচ্ছে বর্ধমান স্টেশন। ব্লগে মাঝে মধ্যে ট্রেনের ফুটেজ না দেওয়া হয় তার মজাটাই নেই। অ্যাকচুয়ালি ট্রেনের ফুটেজটাই তো মজাটাই না। চলো তো আমরা এখন বন্ধুরা এই যে বর্ধমান স্টেশনে পৌঁছালাম। বর্ধমান স্টেশনে আমাদের ট্রেন এখানে 3 মিনিট হোল্ড আছে। তো এখানে আমাদের প্রথম গন্তব্যস্থল। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতন। তো ট্রেন অলরেডি আমাদের 6 মিনিট লেটে পৌঁছালো, দেখা যাক এরপরে কী হয়। তো চলো আমাদের এখানে 3 মিনিট তো হোল্ড আছে, কিছু খাবার দাবার কিছু পাওয়া যায় কিনা দেখতে হবে। আর এরপরে আমাদের হোল্ড আছে বোলপুর শান্তিনিকেতন, তারপর রামপুরহাট। তো আমাদের ট্রেন অলরেডি বর্ধমান স্টেশনে প্রথম গন্তব্যস্থলে পৌঁছালো। এ কী হচ্ছে, সিট আছে? সিট আছে? বললাম না এখান থেকে বর্ধমান থেকে পুরো ফুল হয়ে যাবে। তো আমরা এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছলাম। এরপরে হচ্ছে আমাদের রামপুরহাট জংশন, মানে ওখানেই দাঁড়াবে এরপরে ট্রেন, আর কথা স্টপেজ নেই। তো এখানে আর কি ট্রেনের টাইম হচ্ছে হোল্ড 3 মিনিট। তো যাই হোক বন্ধুরা, বোলপুর শান্তিনিকেতনটা অ্যাকচুয়ালি এর আগে আসিনি একবার, খুব আশার আছে। ব্লগটা হয়তো তোমাদের খুব তাড়াতাড়ি দিতে পারি। তো যাই হোক চেষ্টা করবো। এখানে বোলপুর শান্তিনিকেতন হোলির সময় খুবই বিখ্যাত, আমি দেখেছি ভিডিওতে এর আগে। তো এখন এই বোলপুর শান্তিনিকেতনে এখন আসলাম, আমাদের ট্রেন এখানেই হোল্ড করলো। এরপর হচ্ছে আমাদের রামপুরহাট লাস্ট স্টপেজ, যেটা আমরা ওখানে নামবো আর কি। মানে ট্রেন লাস্ট নয়, ওখান থেকে ট্রেন আরও যাবে আমাদের আর কি। ওখানে আমাদের রামপুরহাট, ওখানে নামবো। তো চলো এখন ট্রেনে উঠে যাই। চলো বর্ধমান লাইনে ট্রেন ওঠার পর যদি ঝালমুড়ি না খাওয়া হয় তার মজাটাই নেই আলাদা। চলো 4টে আমাদের অনেকক্ষণ পরে আশাটা মিটলো। কখন থেকে ঝালমুড়ি খাবো বলে আশায় বসে আছি। সেই ট্রেনে উঠে তখন থেকেই ঝালমুড়ি খাবো। ফাইনালি সেই কতক্ষণ পর বোলপুর স্টেশন পড়ানোর পর ঝালমুড়ি পেলাম। আর এই বর্ধমান লাইনে ট্রেনে উঠলে একটু ঝালমুড়ি না খেলে যেন একটা কিছু একটা অসম্পূর্ণ বলে মনে হয়। তো রামপুরহাট ফাইনালি বন্ধুরা, দীর্ঘ 209 কিলোমিটার 3 ঘন্টা 20 মিনিটের জার্নি করে এই রামপুরহাট পৌঁছালাম। এখন এখান থেকে একটা গাড়ি নেবো, এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আমাদেরকে আর কি। এই সাবওয়ে যেটা আছে, সাবওয়ে ধরে এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো। তো ওখান থেকে গিয়ে গাড়ি ফাড়ি ঘুরে তারপরে ফাইনালি তারাপীঠের ওখানে গিয়ে একটা হোটেল বুক করবো। চলো তোমাদেরকে দেখাবো। আর এই যে রামপুরহাট, তো ট্রেনে যে দাঁড়িয়ে আছে অলরেডি, আমরা এপারে এসেছি। তো ফাইনালি 209 কিলোমিটার জার্নি। ট্রেন একটু 10 মিনিট মতো লেট করেছে, বেশি লেট হয়নি। ও চলো
স্টেশনের বাইরে মন্দিরে চলে আসলাম। স্টেশনের বাড়িটা তোমাদের দেখাই, এত সুন্দর এখানে তারা মায়ের মন্দিরের মতো একদম বানিয়েছে এখানে। আর এই যে স্টেশনটাই বাইরে চলে আসলাম, এখান থেকে এখন এই গাড়ি ধরবো, এখান থেকে টোটো অটো দেখি শেয়ারে কত বলছে দেখি। আমরা 4 জন আছি। তো ফাইনালি পৌঁছে গেলাম স্টেশনের বাইরে। এখনও মানে তারাপীঠ মন্দিরের কাছে এখনো পৌঁছাতে পারিনি। তো স্টেশনের বাইরে থেকে স্টেশনটা খুব সুন্দর বানিয়েছে, তারাপীঠের অ্যাকচুয়ালি তারাপীঠ মন্দিরের মতো স্টেশনে আর কি ডিজাইনটা করেছে। চলো কত তারাপীঠ কত? 30 টাকা। কোনটায়? শেয়ারে 30 টাকা। স্টেশন থেকে একটা ম্যাজিক গাড়ি নিয়ে নিলাম। ম্যাজিক গাড়িতে করে এখন আমরা যাচ্ছি শেয়ারে আর কি, মানে পার্সোনাল আর কি আমরা গাড়ি ইয়ে করিনি, আর শেয়ারে মানে এক গাড়িতে 10-12 জন আছে, 40 টাকা করে মাথা পিছু বলছে। তো তোমরা আসলে এরকম এই টিকিট নিতে হবে এখান থেকে, বা গাড়িতে যদি অটো যাচ্ছে অটোও যেতে পারেন, যেটাতে খুশি। তো এখন তারাপীঠ মন্দিরে ওখানে গিয়ে কথা হচ্ছে, চলো। তো ফাইনালি বন্ধুরা এসে পৌঁছলাম তারাপীঠ। আর অ্যাকচুয়ালি আমাদের গাড়ি অনেকটা আগেই নামিয়ে দিয়েছি, একটু আগে, মানে পুলিশ ঢুকতে দিচ্ছিল না, রাস্তা জ্যাম বলে। আর এখানে তো সিজন, মানে সেই কৌশিক অমাবস্যা তো দূরে থাকে, এখন এত ভিড় সিজনেই তো মাথা খারাপ এখানে। তো চলো আমরা এখন এই যে তোমাদেরকে দেখাচ্ছি টোটো গাড়ি ফাড়িগুলো যেখানে দাঁড় করায় না, মানে এই যে দেখছো এই যে টোটো গাড়ি ফাড়ি বাসগুলো এখান থেকে নামায়। আর সামনে এই যে তারাপীঠ সরণি, এই তারামা সরণি, এই ভিতর দিয়ে সামনে গেলেই মন্দির। আর আমরা এই ভিতরে হোটেলটা নেবো, ঠিক আছে? এই যে সামনেই তারামা সরণি, এই তারামা সরণি এই ভিতরে আমরা যাবো, এর ভিতর সোজা গেলেই মন্দির। আর এখানে টোটো গাড়িগুলো এখানে এইদের হোটেলগুলো একটু সস্তা পাবে, এদের হোটেলগুলো একটু কম দামে সস্তা হয়, কিন্তু এই মন্দিরের সংলগ্ন যে হোটেলগুলো, তো সেই হোটেলগুলো একটু বেশি আছে দাম। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এখানে ভিড় তো সেই ভিড়, মানে কি বলবো, সে কৌশিক অমাবস্যা দূরে থাক, মানে এখানে ভিড় মানে সেই তখনকার সময়ের মতো ভিড়, প্রচুর ভিড়। তো এই সোজা সামনে হেঁটে গেলেই মন্দিরের কাছাকাছি আমরা দেখি হোটেল, কোন হোটেলটা নেওয়া যায় দেখছি। বাবা সেই ভিড় হোটেল সংগ্রাম, ওই হোটেলটায় ঢুকবো। তো আমরা এখন হোটেল সংগ্রামে আছি। এখানে রুমগুলো দেখাচ্ছি তোমাদের বন্ধুরা। এটা হচ্ছে 210 নম্বর রুম, 210 নম্বর রুম, দুটোই এসি রুম। এই যে আচ্ছা, এইটা 3 জন হবে বেডের, একজন সাইডে বলছিল। রুম ঠিকই আছে, এসি আছে। এদের তো 4 জনে। আচ্ছা, এদের ছোটো একটা ব্যালকনি আছে। ব্যালকনি কখন দেখবো, ব্যালকনি দেখার টাইম নেই। চলো একটা আছে, ঠিক আছে চলো দেখি ওই রুমটা দেখি, ডবল বেডের রুমটা। ঠিক আছে চলো। হ্যাঁ, এই রুমটা কত বললো? 2200। হ্যাঁ, এটা 2200 বললো। আচ্ছা, এই রুমটা হচ্ছে 2200। আর দেখি ডবল বেডের রুম, উপরে ডবল বেডের রুম। চলো। আর 2200 টাকার যে ডবল বেডের রুমটা বন্ধুরা, তার সামনে কিন্তু এই মন্দিরের দৃশ্য দেখতে হবে, এত সুন্দর পরিবেশ সামনে। আর এই রুমে যে খুলছে 305 নম্বর রুম। চলো দেখি ডবল বেড। আচ্ছা, তোমাদের নিচে খাওয়ার জন্য রেস্টুরেন্ট পার্সোনাল নিয়ে যেতে আছে? ও, এই যে ডবল বেডের রুম, এটা 3000 বলছে। ও সত্যি, এখানে এসিও আছে, ফ্যান 2খানা দেওয়া আছে, এখানে 2টো ফ্যান, এখানে একটা ওয়ার্ড্রপ আছে। যাক ভালো, এই রুমটাও ভালো। এই রুম দেখো, আর বাথরুম, ও বাথরুমটা প্যাসেজটা অনেকটাই বড়ো, বাথরুমটাও খুব ভালো। এই রুমটা বলছে 3000 টাকা ডবল বেডের। আর সিঙ্গেল বেডের যেটা ছিল 3 জন শোয়া যাবে, আরেকজন একটা বেড দিয়ে দেবে নিচে, 2200 টাকা। আচ্ছা চলো, রুম দেখেছো? রুম, হ্যাঁ চলো চলো। তো আমরা এখন আছি হোটেল ব্লু স্টার। এখানে একটা রুম দেখছি আমরা, 4 জনের ডবল বেডের, 313 নম্বর রুম। চলো দেখি। হ্যাঁ, এই হচ্ছে রুম, ভালোই। এদের কি ব্যালকনি আছে নাকি? ও একটা প্যাসেজ দিয়েছে, বসে
চা বিস্কুট ফিস্কুট খাওয়া যাবে। 3টে ফ্যান আছে, চলো। আর এসিও আছে। হ্যাঁ, ব্যালকনি নেই। চলো চলো দেখি। আরে বাথরুম ঠিকই আছে, গিজারও আছে। এই রুমের রেটটা কি মানে নিচে ওখানে বলবে? আচ্ছা, ভাড়াটা কত কি দেখি। তো ফাইনালি ব্লু স্টারের 313 নম্বর রুমটা বুক করলাম, ফাইনাল করলাম। এখানে রেট 2000 টাকায় ফাইনাল হলো। তো যাই হোক, হয়তো এটা সিজন অনুযায়ী যে কৌশিক অমাবস্যা, তার রেট অনেকটা ডবলই হয়ে যায়, তাই তো? 4 ডবল হয়ে যায় কৌশিক অমাবস্যায়। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের রুমটা পুরো ভালোভাবে ঘুরে দেখাবো। ফ্রেশ হয়ে নিই। তো ফাইনালি বন্ধু রেডি হয়ে গেলাম, ফ্রেশ হয়ে গেছি। এখন মন্দিরের দিকে যাবো, চলো তোমাদেরকে দেখাবো। মন্দিরে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি আছে, সেটা একটা খুব সুন্দর সন্ধ্যা আরতি তোমাদেরকে দেখাবো। তো রেডি হয়ে গেছি, চলো এখন দেখে মন্দিরের দিকে যাই, যেটার উদ্দেশ্যে আসা, জয় মা তারা। রুমে ফ্রেশ হয়ে একদম কমপ্লিট সবাই। ও, লাইট অফ করে দিল। চলো চলো চলো। মন্দিরের সাইড দিয়ে এরকম দোকান আছে ডালা ফালা নিয়ে পুজো দেওয়ার জন্য, সবাই যেটা নিচ্ছে। আমরা আজকে পুজো দেবো না, কালকে পুজো দেবো। আর এখানে বিখ্যাত সেই ল্যাংচা, যাওয়ার সময় তো অবশ্যই নেব। এইটা 25 টাকা পিস, ওটা 12 টাকা পিস, ওটা হচ্ছে 7 টাকা পিস। চলো কালকে যাওয়ার সময় নেবো, আজকে নিয়ে লাভ নেই। চলো। আসে প্রচুর স্টল আছে, প্রচুর স্টল। এখান থেকে নিয়ে ডালা ফালা নিয়ে পুজো দেওয়ার জন্য। চলো না, কালকে পুজো দেবো। চলো, ফাইনালি প্রবেশ করলাম মন্দিরে, পা রাখলাম। জয় জয় তারা, জয় মা। এই যে ভিতরে প্রবেশ করলাম। এই যে চলো ভিতরে যাই, গিয়ে তোমাদের তার মায়ের দর্শনটা করাই। জীবিত কুণ্ডু, আদিপুকুর জীবিত কুণ্ডু খোলা আছে কি এটা? না, বন্ধ আছে, বন্ধ আছে। এখানে সব বেঁধে রেখেছে মানসিক যে যার মনস্কামনা পূর্ণের জন্য। এদের থেকে দেখি। বন্ধুরা এই যে তারা মায়ের মন্দির, পৌঁছে গেলাম। মন্দিরে ঠাকুর দর্শন করলাম, ওখান থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু তোমাদেরকে দেখাবো অবশ্যই মন্দিরে ঠাকুর দর্শন। তো এই যে তারা মায়ের মন্দির, সত্যি খুব ভালো লাগছে। মায়ের ইচ্ছাতে পৌঁছাতে পারলাম। অনেকদিন ধরে আসবো 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 বলছি, অনেক দিন নয়, বছরও বলতে পারেন, কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম আজকে। এই তারা মায়ের মন্দিরের পাশেই হচ্ছে এটা শিব মন্দির। ও মন্দির চন্দ্রশিলা। তো এখানে শিব মন্দিরে যে শিবটা বন্ধুরা, এখানে চন্দ্রশিলা হিসেবে পুজো হয়। বাবা মহাদেব চন্দ্রশিলা হিসেবে পুজোটা নেন, ঠিক আছে? তো সেটা তোমাদেরকে দর্শন করালাম। তো চলো একের পর এক দর্শন করাবো, চলো। এখানে সেই বাঁটা বলি হয়, এখানে বন্ধুরা মায়ের যে বাঁটা বলি সেইখানটাই হয়। আর এই ধারে আর কি যজ্ঞর জন্য তৈরি হচ্ছে, সন্ধ্যার সময় তো যজ্ঞ হবে, তো যজ্ঞর জন্য এখানে রেডি হচ্ছে। তো সন্ধ্যা আরতি তোমাদেরকে দেখাবো। আর এখানে বিভিন্ন মায়ের যে কাপড় ফাপড় দিয়ে পুজো দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা আছে। তো চলো, পুজো তো আমরা কালকে দেবো, আজকে সোমবার আমরা পৌঁছেছি, পুজো কালকে দেবো। আর এখানে দেখছিলাম এই যে এখানটা আর কি মায়ের যে পাঁঠা বলির জায়গাটা, সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে তো জীবিত কুণ্ডু পুকুরটায় বন্ধুরা, এখানে তো চারিদিকে গেট বন্ধ, তবু একটা জায়গা দিয়ে আমাদের খোলা পেলাম, এই ভাই নিয়ে আসলো। এই যে তো আমরা এখন এই জলটাতে একটু জাস্ট মাথায় নেব, তার জন্য এখানে আসলাম। এ হচ্ছে জীবিত কুণ্ড, যেখানে এই যে সওদাগর, এনার পুত্র, মৃত পুত্র এখানে মানে বেঁচে গিয়েছিল এই পুকুরে আর কি।
তো সেটাই আর কি এর স্ট্রিট জীবিতকুণ্ড, সেখান থেকে নাম হয়েছে। তো এই যে এখানে সেই ছবিটাও দেওয়া আছে এই যে। তো এখানে আমি এতগুলো ইউটিউবার ব্লগারকে দেখেছি, কেউ কিন্তু এই জল স্পর্শ করতে পারেনি। তারা কিন্তু ওই জাস্ট ওখান থেকে এই মুখ থেকে সামনে ওই যে মন্দিরে ওখানে ওই সামনে ওখান থেকে জাস্ট ভিডিওটা বানায় ওখানে জীবিতকুণ্ড দেখিয়ে ওখান থেকে মন্দির সামনে। তো কিন্তু আমরা জলটা মাথায় নেবো, এটা হচ্ছে আমাদের সত্যি একটা প্রাপ্য। জয় জয় মা তারা মা, জয় বাবা, সত্যি এটাই হচ্ছে সার্থক, আমরা পেরেছি জীবিতকুণ্ড থেকে জল মাথায় নিতে। চলো জয় মা, জয় তারা। তো এখানে অ্যাকচুয়ালি চারিদিকে বন্ধই থাকে, আমরা সন্ধ্যের টাইমে এসেছি, এই টাইমে খোলা দেখছি। মানে এই ছোটো ভাইটা আমাদেরকে নিয়ে এসছে, বললো খোলা আছে, যাক তোমরা আসো। তো সত্যি এটা আর কি একটা স্টোরি, যা জীবিতকুণ্ড নাম হয়েছে আদিপুকুর। এই যে এইখানে দেখো জীবিতকুণ্ড, যে এই যে এখানে লেখা আছে, দেখো জয় দত্ত সওদাগরের মৃত পুত্র প্রাণ ফিরে পাওয়ায় ধর্মীয় পুরস্করণীয় জীবিতকুণ্ড ব্যবহারকে ধর্মপ্রাণ ভক্তদের প্রতি আবেদন। এই পুকুরটাতেই দেখো জয় দত্ত সওদাগরের মৃতপুত্র, ঠিক আছে, ওর মৃতপুত্রকে এই পুকুরে প্রাণ ফিরে পেয়েছিল, সেইটাই হচ্ছে জীবিতকুণ্ড নাম হয়েছে এখান থেকে, এটাই ঠিক আছে। তো চলো, এই কারণ হচ্ছে এখান থেকে জীবিতকুণ্ড। তারাপীঠে বন্ধুরা, যার জন্য তারাপীঠ সাধনপীঠ, হে বামদেব, এই বামদেব এখানে এই যে জয় জয় তারা, এই যে বামদেব। তো এখানে অ্যাকচুয়ালি বামদেবের সাথে আরও দেখি শিব ঠাকুরও অনেক আছে, অনেক শিব ঠাকুর, অনেক মানে লিঙ্গ, শিবলিঙ্গ এখানে আছে, কপিলও আছে। তো অ্যাকচুয়ালি তারাপীঠ তো এনারই সাধন, এনারই আর কি মানে মেন বলা যেতে পারে, এনারই আর কি এ বামদেব। তো এনার আর কি যে শ্মশানঘাটের পাশে যে সমাধি, সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। তো সত্যি একটা অসাধারণ, মানে এই জায়গাটা এসে একটা মন ভরে যাবে। তোমরা যদি আসো এরপরে অবশ্যই পরিকল্পনা করবে আসবে। তো এসে তোমাদের সত্যি একটা অসাধারণ। আর অ্যাকচুয়ালি এখানে এসে তোমরা শুধু মায়ের তারামার পুজো দেবে না, পাশে আরও মন্দির আছে, শিব মন্দির আছে, তারপরে এই যে বামদেবের মন্দির আছে, অনেকগুলো এখানে মন্দির তোমরা দেখতে হবে পরপরই। তো চলো তোমাদেরকে দেখাতে থাকবো। ও বাবার পাশে বসেছিল এই শিয়াল, সেটাই শিয়ালেরই আর কি। এখানে এটা এটা কি শিলাটা? হ্যাঁ না, এই মন্দিরটা অ্যাকচুয়ালি কি মন্দির, মানে এখানে মন্দিরটা? হ্যাঁ না, এখানে তো সব রকম দেখছি এখানে। এই শিলা পাথরগুলো আচ্ছা আচ্ছা, বড় ঠাকুরের। এটাও বড় ঠাকুরের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় গণেশ। তো মানে অ্যাকচুয়ালি এই মন্দিরটা কি একটা গণেশ মন্দির? আচ্ছা, বজরংবলী মন্দির। আচ্ছা 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 আচ্ছা, বজরংবলী মন্দির। চলো জয়। তো বন্ধুরা, এই যে বামদেব যে মাকে সিদ্ধিলাভ করেছিল সাধন করে আর কি, তো সেই সালটা ছিল 1274 বঙ্গাব্দে। 1274 বঙ্গাব্দে বার ছিল বৃহস্পতিবার, তাই তো? বৃহস্পতিবার দিন উনি আর কি, মানে বৃহস্পতিবার লক্ষ্মীবার, সত্যি একটা যেটা লাকিবার, আমারও জন্মবার, আমি ওই দিনেই জন্ম। তো 1274 বঙ্গাব্দে উনি আর কি সেই সাধন লাভ করেছিলেন তারা মায়ের। তো সত্যি একটা অসাধারণ, মানে এখানে আপনারা যদি আসবেন অবশ্যই কিন্তু এই বামদেবের মন্দিরটা কিন্তু অবশ্যই কিন্তু তোমার কিন্তু দর্শন করে বন্ধুরা, ঠিক আছে। এখানে তার পাশে আর কি চন্দ্রচূড়া, যে বাবার লিঙ্গ যেটা মহাদেবের চন্দ্রচূড়া এটা, তাই তো? হ্যাঁ ঠিকই বলছি আমি। তো যাই হোক, পাশে এখানে কপিলও আছে, তো সেগুলো তোমরা দর্শন করে নিতে পারবে। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নন্দী বাবা। চলো। তো মন্দিরের পাশে আছে বন্ধুরা এই যে বিষ্ণুনারায়ণ ও ষষ্ঠী মাতার মন্দির, মা ষষ্ঠীর মন্দির এখানে এই যে। তো চলো ভিতরে তোমাদেরকে দেখাই, এখানে তোমরা এসে কিন্তু অবশ্যই পুজো দিতেও পারবে। ষষ্ঠী মাতা ও বিষ্ণুনারায়ণের মন্দির এটা বন্ধুরা। তো সত্যি এখানে কিন্তু আসলে শুধু মা তারা নয়, পাশাপাশি তোমরা এই মন্দিরগুলোকে দর্শন করে নেবে বন্ধুরা, ঠিক আছে। তো এটা হচ্ছে ষষ্ঠী মাতা, তোমাদের আগে দেখলাম বামাকাবা মন্দির, যে বামদেবের মন্দির, পাশে আছে শিব যে মহাদেব চন্দ্রচূড়া। তো চলো তোমাদেরকে এক এক করে আরও দেখাতে থাকবো। এরপরে আরও অনেক কিছু আছে, এখন আমরা যে শ্মশান যেটা সে মহাশ্মশানে এখনও পৌঁছাতে পারিনি, চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে বন্ধুরা একটু পরে আরতি শুরু হবে। তো লোক তো সব এখানে বসে গেছে, সামনে এলসিডিও লাগানো আছে, আর এধারে যে বড়ো এলসিডি, এই এলসিডি লাগিয়ে দিয়েছে। এখানে এলসিডিতেও মায়ের আরতি দেখা যাবে ভিতরে আর কি, মানে মায়ের আরতি যে হচ্ছে সে আরতি দেখার জন্য এখান থেকে কিন্তু আরতিও দেখা যায়।
তো ভিতরে তোমাদেরকে আরতি মানে মন্দিরের ভিতরে যে আরতিটা হচ্ছে সেটা কিন্তু এখন ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট হয়। যে তো বড় এলসিডি লাগানো আছে, এখানে দাঁড়িয়ে আরতি দেখা যাবে, প্লাস পাশে ওখানেও যে জায়গা করে দিয়েছে ওখান থেকে বসো, এখানে বসো আরতি দেখা যাবে। ঠিক ওখানে সামনে এলসিডি লাগিয়ে দিয়েছে, কিন্তু মায়ের যে গেটটা তো অত বড় নয়, তার জন্য কিন্তু আরতি দেখার জন্য কিন্তু এখানে অ্যাকচুয়ালি এই বড় এলসিডিটা এখানে লাগানো হয়েছে। আর এখান থেকে মায়ের আরতি ভালোভাবে দেখা, এখন এই যে মায়েরকে পুজো দিচ্ছে, অনেকে ভোগ প্রসাদ দিচ্ছে, তা সেটাই আর কি পুরো ডাইরেক্ট আমরা দর্শন করতে পারবেন। ঠিক আছে, এখানে যজ্ঞ চলছে। এখানে বিয়ে চলছে, শ্রীকান্ত বিয়েটা একবার দিয়ে নিল হতো, তোমারটা একবার করে নিল হতো এখানে, কিন্তু হ্যাঁ করবে করে করে বিয়ে করবে। দেখো এখানে দেখো চলছে, দেখো লাইন আছে, 7 পাক ঘুরতে হয়, 7 পাক ঘুরতে হয়, আগে 7 পাক ঘুরে করলে 7 পাক ঘুরে নাও, 7 পাক ঘুরে নাও। এখানে লাইন আছে, এদিকে একজন এই যে লাইন আছে, ওখানে একজন চলছে, বিয়ে চলছে, বই তো পেছনে পেছনে যাচ্ছে। চলো এখন এই যে মায়ের দর্শনের লাইন, এটা জেনারেল লাইন, ভিআইপি 300 টাকা, 500 টাকা, 1000 টাকা লাইন চলছে। ওখানে তো আমরা নর্মালি মাকে দর্শন করব, সে ভিআইপিতে গেলে একই জায়গা, নর্মালে গেলে একই জায়গা, জাস্ট একটু নর্মালি লাইন দিতে হবে, আর কিছুই না। চলো, আর পাশে এখানে বসার সিস্টেম করে দিয়েছে, বসতে পারো এখানে কষ্ট হলে, যারা একটু লাইনে অনেক সময় লাইন দেরি হচ্ছে, পাশে বসার জায়গা একদম ভালো সিস্টেম করে দিয়েছে, বসে বসে যেতে পারবে। এই সিস্টেমটা ভালো করেছে, এটা বসে বসে যাওয়ার জন্য। তো মন্দিরে ঠাকুর ফাকুর দর্শন করলাম বন্ধুরা। মন্দিরে মানে মোবাইল তো অ্যালাউ করেনি, মানে অ্যাকচুয়ালি মন্দিরের মেন যে শিলামূর্তি, ধাতব মূর্তি না, মেন যে শিলামূর্তি সেটাই দর্শন করলাম। আর সত্যি সেটাই আমাদের কপালে ছিল। আজকে রাত্রে দর্শন করলাম, কালকে সকালে মঙ্গলবার আমরা পুজো দেবো, কিন্তু ভাবলাম আজকে যখন সন্ধ্যা আরতি দেখলাম, ভাবলাম মাকে একবার দর্শন করে যাই। তো দর্শন করার জন্য একবার আমরা গেলাম, তখন ভিতরে অনেক কষ্ট করে লাইন ঠেলে জেনারেল লাইনে। তো ভিতরে যাওয়ার পরে মায়ের দেখলাম সে মেন যে ধাতব মানে বানানোর যে মূর্তিটা সেটা নয়, মেন যে শিলা মূর্তি, সেই মূর্তিটা দর্শন করতে পারলাম। সত্যি একটা অসাধারণ ফিল হলো বন্ধুরা। ঠিক আছে, তো চলো। আর এখানে বন্ধুরা তোমরা এখানে আসার পরে না বিভিন্ন হোটেল আছে এখানে রাত্রে খাওয়ার জন্য। এই যে দেখুন, এই যে বাইরে থেকে দেখুন, বাইরে এখান থেকে পুরো লাইন দিয়ে পুরো এখান থেকে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, আপনারা খেতে পারেন। এখানে গিয়ে বিভিন্ন খাওয়া দাওয়ার থালি হিসাবে, থালি ভেজ থালি আমরা যে খাবো, যে রেস্টুরেন্টে আমরা যে ব্লু স্টার হোটেলে আছি, সেই ব্লু স্টার হোটেলে আমরা ওখানে খাবো আর কি। তো চলো, তোমাদের ওখানে নিচে রেস্টুরেন্ট ওদের, তো তোমাদেরকে দেখাবো ওখানে। আর চলো, এখান থেকে তোমরা একটু রাস্তা থেকে এই মন্দিরের যে এই যে মেন গেটটা, এখান থেকে একটু বেরিয়ে যে মেন রাস্তাটা, এখানে আসলে পুরো লাইন দিয়ে রেস্টুরেন্ট, আমরা যে কোনো রেস্টুরেন্টে খেতে পারেন। ঠিক আছে, প্রচুর রেস্টুরেন্ট এখানে, কোনো সমস্যা নেই। তো চলো, আমরা যে রেস্টুরেন্টে খাবো, আমরা যে হোটেল, সেই হোটেলের রেস্টুরেন্টে যাচ্ছি তোমাদের, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। চলো, হোটেল ব্লু স্টার বন্ধুরা, এই যে আমাদের হোটেল, এই যে ল্যাংচা। উফ বাবা, ল্যাংচা যাওয়ার সময় নিয়ে যাবো, আমার বাড়িতে একজন আছে যে খুব ভালোই পছন্দ করে। তো চলো, আমাদের হোটেলের সাথে আর কি রেস্টুরেন্ট, সেখানে খাওয়া দাওয়া হবে। চলো এই ভিতরে যাই, চলো। তো আমরা বন্ধুরা খেতে এসে এখানে ভেজ থালি অর্ডার করেছি, কারণ কালকে পুজো দেবো তার জন্য ভেজ থালি। তো ভেজ থালিতে কী কী দিয়েছে তোমাদেরকে দেখাই। ঠিক আছে, এই যে একটা ভাজা আছে, চিংড়ি ফিড়ে একসাথে দিয়ে, এখানে সয়াবিন আলুর তরকারি আছে, এই যে আলু পোস্ত, এটা খুবই ফেমাস, আর ডাল। বাঙালির তো ডাল হলে আর কিছু লাগে না। ঠিক আছে, তো চলো এক এক করে নামাই, খাওয়া শুরু করি, কেমন কি দেখি। তবে এখানে অ্যাকচুয়ালি কী বলুন তো, আপনি যদি মাছও খেতে চান খেতে পারবেন, মাছ মাংস যেটাই। চলো ডালটা আগে ছেড়ে দিই, বাঙালি ডাল হলে তো আর কি লাগে। আর আপনি যদি মাছ মাংস ডিম যা কিছু খাবেন, এখানে সব কিছুই পাওয়া যায়। ঠিক আছে, যে যেটা খেতে ভালোবাসে। আমি অ্যাকচুয়ালি কোথাও ঘুরতে গেলে না, খাওয়া দাওয়ার দিকটা থেকে একটু বিরতি থাকি, তো ভেজ থালিটাই বেশ লাগে আমার। তো চলো ভেজ থালিটা খাওয়া শুরু করি। ডালটা তো অসাধারণ বানিয়েছে, ডালটা। আর রেস্টুরেন্টটা ফার্স্ট ক্লাস রেস্টুরেন্ট, আমাদের যে হোটেলে ব্লু স্টার, তার সাথেই রেস্টুরেন্টটা। তো চলো খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া পরে কথা হচ্ছে।
তো ফাইনালি বন্ধুরা হোটেলে পৌঁছে গেলাম রাত্রে খাওয়া দাওয়া ডিনার সেরে। তো আজকে আমরা আর কি যে ঘুরলাম পুরো প্রোগ্রামটা আমাদের যে কালীমাকে যে দর্শন করতে পারলাম, এই দর্শনটা জিনিস হচ্ছে আমরা যুগ যুগ ধরে যে মায়ের মূর্তিটা দেখে এসেছি, হ্যাঁ ফাইনালি আমরা জানতাম যে মা তার একটা ওই রূপোরই একটা মূর্তি থাকে, হ্যাঁ যে আদৌ তার নিচে যে অরিজিনাল মায়ের একটা শিলা মূর্তি তা আমরা ধারণার মধ্যেও ছিল না, বাস্তব কখনো ভাবতেই পারিনি। কিন্তু আজও পর্যন্ত কোনোদিন কেউ বলেও নি যে এরকম একটা শিলার উপরে মায়ের মূর্তিটা আছে। ফাইনালি আমরা তারাপীঠে এসে যে দর্শনটা করলাম, জানি না অনেক ব্লগাররা আছে তারা ইউটিউব চ্যানেল থেকে সব কিছু করে মায়ের অরিজিনাল, যে আমাদের দুঃখের বিষয় এটাই যে আমাদেরকে ওই সময়টা ক্যামেরা অ্যালাউ করলো না, ক্যামেরা অ্যালাউ করলো না, কিন্তু মনের থেকে শান্তি। জয় জয় তারা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো এইটা হচ্ছে মেন বিষয় বন্ধুরা, মানে কালী মায়ের যে মূর্তি, তারামার যে মূর্তিটা না, ধাতব মূর্তি যেটা রূপো দিয়ে বানানো, ওই মূর্তিটা সারা জায়গায় দুনিয়ায় ভাইরাল। কিন্তু মেন যে মূর্তি বামাখ্যাপা পুজো করতো যে শিলামূর্তি, সেই মূর্তিটা কিন্তু অ্যাকচুয়ালি কখনো ভাইরাল হয়নি, আর সেইটা জানতামও না। কিন্তু আমি আসার সময় একজনের এতে জেনেছিলাম, সে ধাতব মূর্তি দেখিয়েছিল, কিন্তু সেখানে বলা ছিল মানে যে ওখানে মেন যে শিলামূর্তি সেটা ধাতব মূর্তির নিচে, যেটা রাত্রে বের করে শুবিয়ে দেওয়া হয়, মানে ঘুম পড়ানো হয়। তো সেই যে মূর্তিটা দর্শন করতে পারলাম, মানে মন থেকে এতটাই খুশি না, ওই মূর্তিটা হয়তো আমি বলবো কোটি কোটি মানুষের ভিতরে হয়তো 10% লোক দর্শন পেয়েছে, এটাই হয়তো আমি মনে করি। কারণ এই মূর্তিটা দর্শন পাওয়া কিন্তু সবার দ্বারা সম্ভব নয়, এখানে হয়তো কোটি কোটি লোক আসতে পারে। এখন এই সময় প্রচুর ভিড় তো এখন নিয়ে কোনো কথা হয় না, মানে সিজন তো এখানে 12 মাস এখন সিজন, তারাপীঠে আসলে 12 মাস সিজন। তো যাই হোক, মেন মূর্তিটা দর্শন করতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে সৌভাগ্য। আর আমরা 4 বন্ধু এসেছি, 4 বন্ধুর যে সৌভাগ্যটা এই মূর্তিটা দর্শন করতে পেরেছি না, এইটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা, বড় মানে ধন্য যে তারাপীঠে এসে আমরা এই মেন মূর্তিটা দর্শন করতে পেরেছি। তো চলো আরো একটা বিষয়, যে আপনারা হয়তো মনে করবেন যে আমরা দেখে এসেছি, কই সেই মূর্তি তো দেখলাম না। অ্যাকচুয়ালি আমরা গেছি রাত্রির বেলা, অ্যাকচুয়ালি রাত্রির বেলাটাই শুধু ওই মায়ের ওই মূর্তিটুকু পাওয়া যায়, ঠিক রাত্রি 9টার পরে। রাত্রি 9টার পর থেকে যারা যাবে তারাই একমাত্র দর্শন করতে পারবে, হ্যাঁ ওই তার মূর্তিটা আগে থেকে আর কোনো দর্শন নেই। নেই, মানে সারাদিনে একবারই রাত্রে 9টার পরে যদি তোমরা যদি একবার যেতে পারো তাহলে ওই মূর্তিটা দর্শন করতে পারবে। কিন্তু আর ম্যাক্সিমাম অনেকেই সব সকালে পুজো দিয়ে বেরিয়ে যায়, দুপুরে পুজো দেয়, বিকালেও পুজো দেয়। তো যাই হোক, রাত্রে 9টার পরে যদি তোমরা যেতে পারো তবে কিন্তু দর্শন পাবে, এটা বলে দিলাম। এরপর যদি তোমরা যদি কেউ আসো, রাত্রে স্টে করছো, রাত্রে 9টার পরে একবার পারলে মায়ের মূর্তিটা দর্শন করতে যেও, তবে মেন যে মূর্তিটা যেটা বামাখ্যাপা পুজো দিত শিলা মূর্তি, সেটা তোমরা দর্শন পাবে বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা বন্ধুরা অনেক বড় হয়ে গেল। তো তোমাদেরকে আজকে দেখালাম কীভাবে আসলাম, কোন হোটেলে থাকলাম। আর হোটেলে এসে তোমাদের বলবো, এখানে হোটেলে আসার পরে হোটেলের কোনো অভাব নেই, প্রচুর হোটেল, যে হোটেল পাবে না এমন কিছু কথা নয়। মানে আমি যদি ওই যে মেন যে মানে এখানে যে সিজন চলে, সেটা সিজনের সময় যদি আসেন তাহলে হোটেল পাওয়াটা মুশকিল হয়ে যায়, মানে তখন ভাড়াটাও প্রচুর হয়ে যায়। কৌশিকী অমাবস্যা যদি আসেন তবে হোটেল পাওয়া মুশকিল। তবে যাই হোক, আমি যে হোটেলটা এখন আছি, ব্লু স্টার নাম্বার আমি এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো এই যে ব্লু স্টার হোটেলটা তোমরা আসতে পারো, এটাও খুব ভালো। আর প্লাস এখানে আশপাশে প্রচুর হোটেল আছে, তোমরা যে কোনো হোটেলে এসে করতে পারো, একটু বার্গেনিং করে নিও। আমরা যে ডবল বেডের যে রুমটা নিয়েছি না, এখানে তো অলরেডি অ্যাকশন শুরু হয়ে গেছে। ডবল বেডের যে রুমটা নিয়েছি, ডবল বেডের রুমটা আমাদের মানে কি বলবো 2000 টাকা হয়ে গেছে। যেটা আমরা কি এখানে সংগ্রাম বলে একটা হোটেল আছে, সেখানে 3,000 টাকা চাইছিল, 3,000। তো এতটাই দাম বেশি ছিল, তো আমরা বললাম বার্গেনিং করলাম, তাও কমায়নি, বলছে ফিক্সড রেট। তো যাই হোক, আমরা একটু এগিয়ে আসলাম মন্দিরে আরও কাছাকাছি ব্লু স্টার। তো সেই হোটেলটা তোমার থাকতে হলো। আর হোটেলটা তো মানে খুব বলবো কী বলে, এত সুন্দর ডিজাইন, চারিদিকে এসি ফেসি আছে। তো এসি নিয়ে যদি নন এসি হয় তাহলে একটু রেট কিন্তু অনেক কমই পাওয়া যায়, 700-800 টাকা রুম পাওয়া যায়, 600 টাকা রুম পাওয়া যায়। একটু আগে গেলে ভারত সেবা আশ্রম আছে, সেখানে কিন্তু তোমার রুম অনেক কমে পেয়ে যাবে। আর মন্দিরের সাইডটায় রুমটা সবচেয়ে বেশি থাকে, অপোজিট সাইডে গেলে রুমটা কিন্তু দামটা কম, মানে মেন রাস্তার অপোজিট সাইডে। মন্দিরের সাইডে পাশে যে হোটেলগুলো আছে না, একটু দামটা বেশি। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে ভালো লাগলো, তোমাদের দেখাতে পারলাম। কালকে সকালে পুজো দেবো, যেটুকু পাবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা এই মহাশ্মশানটা ঘুরতে পারিনি, এখানে আসলে কিন্তু মহাশ্মশানটা কিন্তু অবশ্যই ঘুরবে তোমরা। তো মহাশ্মশানটা কিন্তু আমরা মিস করেছি। তাহলে মন্দিরে তারামা দর্শন করছেন, বামাখ্যাপা যে বামাখ্যাপার যে মেন যে আর কি যার জন্য কালীমা, সেটাতে দর্শন করতে পারছেন। পাশে আর কি আমরা ষষ্ঠী মন্দির আছে, তারপরে ওখানে আরও পর্বত যে শিবের মূর্তিটা আছে, যা চন্দ্রচূড়া শিবের মূর্তি, সেটা দর্শন করতে পারছেন। তো সেইগুলো দর্শন করে নিয়ে তবে তোমরা যাবে, ঠিক আছে। তো যতটুকু পাই তোমাদের বন্ধুরা দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার চাই।
তো চলো বন্ধুরা, আজকে মতো গুড নাইট, টাটা। কালকে সকালে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে শুরু হচ্ছে আর একটা জার্নি, দ্বিতীয় পার্ট। ঠিক আছে, চলো, জয় জয় তারা।